গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা। দুজনই চুপচাপ বসে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। কিছু ভাবছেন? কই না তো। তাহলে চোখে মুখে চিন্তার ছাপ যে। ও কিছু না। লোকটা কিভাবে যে মনের কথা জানতে পারে বুঝি না। মেয়েকে নিয়ে ভাবছেন? হ্যাঁ। ওকে ছাড়া থাকতে পারবো তো? আপনার মনে অনেক জোর, আপনি সবই পারবেন। আপনি আমাকে পাষাণ মনে করেন? না না, তা কেন মনে করব? আমি আপনাকে বন্ধু, বিশ্বাস, ভরসা এইসব ছাড়া কিছু মনে করি না। আমি কি এখনো সেই বিশ্বাসের যোগ্য? আমি সব সময় আপনাকে বিশ্বাস করি করব। সে বিশ্বাস কখনো ভাঙতে দিব না। আমার বিশ্বাস এত সহজে ভাঙবে না। আপনার মনে হচ্ছে না আমি বেঈমান, বিশ্বাসঘাতক? এইসব আমি স্বপ্ন ভাবি না। আমি শুধু জানি আমার ভুলের জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে। আমার ভুলের জন্য আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। একটা কথা বলবো? বলুন। আমি যদি ফিরে আসি, আপনি কি এমনি থাকবেন নাকি অনেকটা বদলে যাবেন? আমি বরং বদলাতে জানি না। আপনি যখনই ফিরে আসবেন, তখনও আমার মনে আপনার জন্য একই ফিলিংস থাকবে। আর আপনি আমার থেকে ১ বছরের জন্য দূরে যাবেন। সারা জীবনের জন্য যেতে পারবেন না। ১ বছর তো বলতে বলতেই কেটে যাবে। তখন আপনি ফিরে আসবেন। সেই দিনের খুশির কাছে আজকের এই কষ্ট তো কিছুই না। যদি কখনো ফিরে না আসি, আপনি আসবেন। আপনাকে আসতেই হবে। এটা আমার বিশ্বাস। অচেনা অজানা মানুষকে এতটা বিশ্বাস করা উচিত না। আপনি আমার স্ত্রী। অচেনা অজানা তো নয়। নীলা চুপ করে আছে। কোনো কিছুই ভালো লাগছে না। এসে পড়েছি। এই যে, আমরা এসে গেছি। নামুন। ও হ্যাঁ। কোথায় যে হারিয়ে যান বারবার? যায়নি তো। আপনি না, আপনার মন হারিয়ে যায়। গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে গেল ওরা। এত আলো চারপাশে, কিন্তু কোথাও একটু আধার, একটু অভিমান লুকিয়ে আছে। কি কি শপিং করবেন? হ্যাঁ, মানে কি কি কেনাকাটা করবেন? জানি না। চলুন দেখি। আকাশ নীলাকে নিয়ে একটা গাড়ির দোকানে গেল। শাড়ি দেখছে আকাশ। দেখুন তো, এই শাড়িটা কেমন? আমি কি মালয়েশিয়াতে সংসার করতে যাচ্ছি? এটা বললেন কেন? আমি কি ওইখানে শাড়ি পরবো নাকি? তো কি পরবেন? থ্রি পিস? শাড়ি পরলে সমস্যা কোথায়? শাড়ি পরে কিছু করতে পারি না আমি। সব এলোমেলো লাগে। আচ্ছা, আমি এখানে বসলাম, আপনি সব কেনাকাটা করে এখানে চলে আসুন। হুম। আকাশ বসে আছে। নীলা চলে গেল কেনাকাটা করতে। কিছুক্ষণ পর নীলা চলে আসলো। সাহেব, চলুন। শেষ? হ্যাঁ। সব নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলুন বাসায় ফেরা যাক। দুজন পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। গাড়িটা নীরব হয়ে আছে। আকাশের ইচ্ছে করছিল কথার মেলা বসাতে, কিন্তু পারছে না। অনেক কথা বলার বাকি আছে। নীলা কি শুনতে চাইবে সব কথা? ভাবতে ভাবতে কখন যে বাসায় পৌঁছে গেছে খেয়াল করেনি আকাশ। রাত হয়ে গেছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে নীলা নিচে দাঁড়ালো না, সোজা রুমে চলে গেল। আকাশও পেছন পেছন আসলো। কি হলো? সোজা উপরে চলো আসলেন যে? কি করব নিচে থেকে? ডিনার করে উপরে চলে আসলেন ভালো হতো, তাই বললাম। করব না ডিনার? কেন? ভালো লাগছে না। কি হয়েছে? জানি না, প্লিজ জোর করবেন না। আচ্ছা, আপনার যা ইচ্ছে। আমি রোহিণীকে নিয়ে আসছি, শুনুন। হুম। আমাকে একটু ছাদে নিয়ে যাবেন এত রাতে? প্লিজ চলুন। আমাকে তো আপনার সহ্যই হয় না। তাহলে আমাকে সাথে নিয়ে যেতে চাইছেন যে? কিছুক্ষণের জন্য ভুলে যেতে চাই সব। দয়া করে ভুলতে দিন। আচ্ছা চলুন। আকাশ নীলার হাত ধরে ছাদে নিয়ে এলো। আকাশে বিশাল এক চাঁদ উঠছে। কি সুন্দর এই আলো! চারদিক আলোকিত করে রেখেছে। বাহ, খুব সুন্দর তো। আজকে রাতটা এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। কোনটা? আপনি জানেন কোনটা? আকাশের বুকে
এখানে যে চাঁদটা লুকিয়ে আছে সেটা। আপনি ঠিক বলছেন। চাঁদ ছাড়া আকাশ শূন্য শূন্য লাগে। আপনি কি জানেন আপনি চাঁদের মতো? চলুন দোলনায় বসি। হুম আপনি চাদর আনেননি কেন? বাইরে কি কুয়াশা দেখছেন? মাথায় ছিল না, আমি নিয়ে আসছি। এই না না, কোথাও যাবেন না, বসুন এখানে, একটা কথা বলবো। বলুন। কাল আপনি চলে যাবেন, তাই না? কষ্ট হবে কিছুটা আমার, তবে নিজেকে সামলে নিব। এটা ভেবে আমার নীলা নিজেকে প্রমাণ করতে গিয়েছে। সে দেখিয়ে দিবে সে পারে। কাউকে ছাড়া সে অচল না। এই প্রথম আকাশ নীলাকে আমার নীলা বলল, অধিকার দেখালো। আমি চলে গেলে আমাকে মিস করবেন? যখন রাত হবে, আকাশে চাঁদ উঠবে, আপনি আপনার শহর থেকে তাকে দেখবেন। আমিও আমার শহর থেকে দেখব তাকে। ভেবে নিব আপনি আমি তো একই আকাশের নিচে পাশাপাশি বসে আছি। একই চাঁদের আলোয় নিজেদের রাঙাচ্ছি। এই বাহানায় কিছু একটা সম্পর্ক থেকে যাবে আমাদের মাঝে। নীলা কিছু বলতে চেয়েও বলতে পারল না, চুপ করে আছে। কিন্তু আজকে চুপ থাকলে হবে না, কিছু কথা তো বলতেই হবে। খুব সুন্দর কথা বলতে পারেন তো আপনি? তা একটু পারি, কবি কবি ভাব আর কি। আচ্ছা, আমি ওখান থেকে রোহিণীর সাথে কথা বলবো কিভাবে, সেটা আমি কালকে বলে দিব। সেখানে সবাইকে মিস করব, আমাকেও। হ্যাঁ, কতটুকু? কিছুটা। ও, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে ঘুম আসছে। হ্যাঁ, একটু একটু। তাহলে চলুন রুমে চলে যাই এখন। হ্যাঁ, আর একটু বসুন না। এখানে বসে কি হবে? আমার কি কিছুই বলার নেই আপনার? আছে তো অনেক কিছু, তাহলে বলুন। বলেই কি শুনবার সময় আছে আপনার? আপনি বলুন, আমি শুনবো। নীলা আকাশের কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, খুব শান্তি এই জায়গাটা। এই মানুষটাকে কি সত্যি হারাতে হবে নীলার? কি হলো বলুন না। যখন ভোর সকালে ঘুম ঘুম চোখে আমাকে অনুভব করবে আর মিটিমিটি হাসবে, তখন বুঝবে নিও ভালোবাসো। যখন কাজের খুব চাপ থাকবে, তোমার মাথা ধরে যাবে, বুকে ব্যথা অনুভব হবে, তখন যদি আমার কথা মনে পড়ে, বুঝে নিও ভালোবাসো। যখন তুমি খাবার খাবে, তখন যদি তোমার চিন্তা হয় আমি খেয়েছি কিনা, তাহলে বুঝে নিও ভালোবাসো। যখন রাস্তার ধারে লাল গোলাপ দেখবে, পাবে, যদি মনে পড়ে আমি তো লাল গোলাপ খুব পছন্দ করি, তখন বুঝে নিও ভালোবাসো। যখন তুমি সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় যাবে, চোখ বন্ধ হওয়ার একটু আগে যদি হঠাৎ আমাকে মনে পড়ে, তখন বুঝে নিও ভালোবাসো। আমি তোমার ভাবনার রাজা হব, সেখানে আমি রাজত্ব করব। আমি তোমার স্বপ্ন হতে চাই না, আমি হতে চাই তোমার বাস্তবতা। যেই দিন তুমি বুঝতে পারবে আমার মনের কথা, সেই দিন চলে এসো আমার কাছে। আমি থাকবো তোমার অপেক্ষায়, একা একা। কথাগুলো বলে আকাশ তাকে দেখলো নীল। আকাশের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আজকেও সব কথা বলা হলো না আকাশে। আজও ব্যর্থ আকাশ। আকাশ অনেকক্ষণ এভাবেই নীলাকে পাশে নিয়ে অনেক কিছু বলে গেল। নীলা কিছুই শুনতে পেল না। তাতে কি হয়েছে? আকাশ তো বলেছে এতেই ওর শান্তি। অনেক রাত হয়ে গেছে, কুয়াশা ঢেকে গেছে চারপাশ, বেশ তাই আকাশ নীলাকে কোলে নিয়ে নিচে চলে আসলো। নীলা ঘুমাচ্ছে। আকাশ তাকিয়ে আছে নীলার দিকে। রোহিণী হয়তো করিম চাচার কাছে ঘুমিয়ে পড়েছে। থাক, এত রাতে ওদের ডাকা ঠিক হবে না। তাই আকাশ লাইট অফ করে নীলার পাশে শুয়ে পড়ল। বাইরে থেকে হালকা আলো আসছে। সেই আলো নীলার মুখটা খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছিল কপালে একটা চুমু এঁকে দিতে, কিন্তু দিল না। যেই দিন নীলা নিজেকে আকাশের বউ হিসাবে মেনে নিবে, সেই দিন
আকাশ নীলার কাছে যাবে, কিন্তু কবে আসবে সেই দিন? কালকেই তো চলে যাবে নীলা। যাবার আগে কি একবার বলে যাবে, আমি খুব ভালোবাসি আপনাকে, আপনি শুধু আমার?